আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন মজার একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো কোনো প্রকার তেল মশলা ছাড়া 1 কাপ আটা দিয়ে খুবই হেলদি একটি নাস্তার রেসিপি। এই রেসিপিটা তৈরি করা একদমই সহজ, মাত্র একটি উপকরণ দিয়ে ঝটপটে হালকা ফুলকো নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই হালকা ফুলকো নাস্তাটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে এই মজার রেসিপিটি বানাতে হয় সেটা আমরা দেখে নিই। আজকে নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ আটা। এই নাস্তাটা আজকে আমি আটা দিয়ে তৈরি করছি, তবে আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। সেই সাথে নাস্তাটাকে আরও একটু টেস্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ চিনি। তবে যদি আপনারা চিনিটা না দিতে চান তাহলে না দিলেও কিন্তু হবে, এটা আপনারা স্কিপ করে যেতে পারেন। তবে চিনিটা দিলে কিন্তু নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার একটা হ্যান্ড টুস দিয়ে আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই কাজটা শুকনো অবস্থাতে একটু উইক্স দিয়ে করে নিতে হবে, এতে শুকনো আটার ভিতরে যদি কোনো প্রকার দলা দলা বেঁধে থাকে তাহলে সেটা কিন্তু ভেঙে যাবে। তাই শুকনো অবস্থাতেই কিন্তু শুকনো উপকরণগুলো এভাবে মিশিয়ে নেবেন। শুকনো উপকরণটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার যে মেজারমেন্ট কাপ মেপে আমি আটাটা নিয়েছি সেই কাপ মেপে আমি 1 কাপ নর্মাল পানি নেব। এবার আমি অল্প অল্প করে এই পানিটা থেকে দিব আর মিশাবো, তারপর একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। আর অবশ্যই কিন্তু পানিটা অল্প অল্প করে দিতে হবে, তারপর ব্যাটারটা রেডি করে নিতে হবে। একসঙ্গে অনেক পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানিটা দিয়ে ব্যাটারটা রেডি করে নেবেন, এতে ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবেন যে একেবারে ঠিকঠাক পারফেক্টভাবে ব্যাটারটা রেডি হয়েছে কিনা। আমি যে মেজারমেন্ট কাপ মেপে পানিটা নিয়েছিলাম সে পানিটা কিন্তু আমার এখানে পুরোপুরিটা লেগেছে। তবে আমি এখানে কিন্তু আরও 1 কাপ পানি নিয়েছি, সেখান থেকেও কিন্তু আমার আরও অর্ধেকটা পরিমাণ পানি লেগেছে। আমার এই ব্যাটারটা তৈরি করতে এখানে 1.5 কাপ পরিমাণে পানি লেগেছিল, তবে আপনাদের খেতে কম বেশি লাগতে পারে। এবার আমি ব্যাটারটাকে একটা উইক্স দিয়ে অনবরত বিটার করতে থাকবো। তো বিটার করতে করতে এভাবে আমি একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা যতটা ভালোভাবে আপনি রেডি করে নেবেন তবে আপনার নাস্তাগুলো কিন্তু ততই নরম হবে, সফট হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এইটাই ব্যাটারটা আমি খুব মসৃণভাবে তৈরি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ বেকিং পাউডার। তবে আপনাদের কাছে বেকিং পাউডার বা বেকিং সোডা যেটাই থাক না কেন সেটা কিন্তু দিয়ে নেবেন। তবে এখানে যদি আপনারা বেকিং পাউডারটা না দিয়ে যদি বেকিং সোডাটা দেন তাহলে আমি যতটুকু পরিমাণে এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি তার অর্ধেক পরিমাণে আপনারা বেকিং সোডাটা ব্যবহার করবেন। এখানে বেকিং পাউডারের তুলনায় বেকিং সোডাটা অল্প করে দিতে হবে। তো বেকিং পাউডারটা দিয়ে আবারও আমি একেবারে নেড়েচেড়ে দিচ্ছি। বেকিং পাউডারটা দিয়েও আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমার একেবারে মসৃণভাবে তৈরি হয়ে গেছে। আর এখানে কিন্তু কোনো প্রকারের দলা দলা বেঁধে বা গুটি গুটি বেঁধে নেই। এবার এই নাস্তাগুলোকে আমি তৈরি করে নিব। সেই জন্য চুলায় একটি আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাই প্যানটা কিন্তু খুবই ভালোভাবে গরম করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আমার চুলা জালটা মিডিয়াম আছে। আর এই নাস্তাটা তৈরির ক্ষেত্রে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম করেই তারপর নাস্তাটা তৈরি করে নিতে হবে। আর এখানে আমি ছোট সাইজের একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, আর সেটা দিয়ে কিন্তু আমি অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এবার একটু সময় আমি অপেক্ষা করব। একটু সময় অপেক্ষা করলে দেখতে পারবেন নাস্তাটার উপরে অসংখ্য বাবল ক্রিয়েট হচ্ছে। তো আপনারা কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই নাস্তাটার উপরে অসংখ্য পরিমাণে কিন্তু বাবল ক্রিয়েট হচ্ছে। আর এই যে দেখুন কতটা পরিমাণে ছিদ্র হয়েছে নাস্তাটার উপর থেকে। আর এইরকমই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার নাস্তাটা তৈরি হবে। এই নাস্তাটা কিন্তু খুবই কম উপকরণ অল্প সময়ের ভিতরে ঝটপট তৈরি করে নেওয়া যায়। এবার এই নাস্তাটাকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই নাস্তাটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর হয়েছিল এই নাস্তাটা। এবার আমি আপনাদেরকে আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। আবার আমি অল্প করে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর একটু অপেক্ষা করলে দেখতে পারবেন এভাবে কিন্তু বাবল ক্রিয়েট হচ্ছে। আর এই তো দেখতে পাচ্ছেন আপনারা এই নাস্তাটার উপরে কতটা পরিমাণে ছিদ্র আর জালিযুক্ত হয়েছে। এই নাস্তাটার ভিতরে কোনো প্রকারের তেল মশলা দেওয়া হয় না, সে কারণে কিন্তু বেশি হেলদি হয়ে থাকে। এবারও এই নাস্তাটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে। এবার এই নাস্তাটাকে কিন্তু আমি তুলে নিচ্ছি। আর এভাবেই করে কিন্তু আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিব। আর এই তো মাশাআল্লাহ খুবই সহজভাবে তৈরি হয়ে গেল 1 কাপ আটা দিয়ে আমার ভীষণ মজার হেলদি ব্রেকফাস্ট নাস্তা। এটা কিন্তু আপনার সবজি ভর্তা বা ভাজি দিয়ে পরিবেশন করতে পারবেন। তবে আমি কিন্তু আজকে এটা খেজুরের গুড় দিয়ে পরিবেশন করব। খেজুরের গুড় দিয়েও কিন্তু এটা খেতে অসাধারণ লাগে।
আর আপনারা কিন্তু এই পিছনের সাইডটাও দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কতটা দারুণভাবে হয়েছে। এটা কিন্তু পিছন সাইডটা পুড়ে যায়নি, খুবই নরম সফট জালিদার একটা নাস্তা হয়েছে। আর এভাবে কিন্তু আপনারা অল্প সময় অল্প উপকরণ দিয়ে নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকের এই 1 কাপ আটা দিয়ে মজার এই হেলদি নাস্তাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুবই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।